এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। الله تعالى إرشاد করেন আলিফ লাম রা। এই কোরআন হচ্ছে একটি কিতাব যা আমি আল্লাহ তাআলা হাবিব আপনার প্রতি নাজিল করেছি, যাতে করে মানব মণ্ডলীকে তাদের রবের আদেশক্রমে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আপনি বের করে আনেন, অর্থাৎ পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর রাস্তার দিকে, আল্লাহর পথের দিকে। সেই আল্লাহ যার জন্য রয়েছে আসমান সমূহে যা আছে এবং জমিন সমূহে যা আছে, সবই তার মালিকানাধীন। আর যারা অস্বীকার করে, কুফরি করে, তাদের জন্য কঠিন শাস্তির দুর্ভোগ রয়েছে। যারা আখিরাতের জিন্দেগির ওপর এই দুনিয়ার জিন্দেগিকে বেশি পছন্দ করে এবং আল্লাহর পথে বক্রতা তালাশ করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং তার পথে বক্রতা খুঁজে, এরাই হচ্ছে খুব দূরের গুমরাহিতে পতিত। আর রাফা উপশাখা আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত এই উপশাখার সম্মানিত দায়িত্বশীল, ওয়ার্ডের দায়িত্বশীল এবং আমার সামনে আমার প্রাণাধিক প্রিয় দিনদার, ইমানদার, কোরআন প্রিয় রোজাদার ভাইরা, কোরআন থেকে আমরা কিছু আলোচনা করব, কিছু আলোচনা শুনবো। সবাই শুনবে তো ইনশাআল্লাহ? কোরআনে কারীমের একটি সূরা হচ্ছে সূরাতু ইব্রাহিম। সূরাতু ইব্রাহিম একজন নবীর নাম, তার নামে আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছেন। এই সূরার শুরুর 3টা আয়াত তিলাওয়াত করেছি, যে 3টা আয়াতে আল্লাহ তাআলা আল কোরআনুল কারীম সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনকে যারা মানবে তাদের জন্য কত মহা পুরস্কার রয়েছে, এবং আল্লাহর কালামকে যারা মানবে না তাদের জন্য কত কঠিন শাস্তি রয়েছে। যারা দুনিয়ার এই জিন্দেগিকে প্রাধান্য দিবে, আখিরাতের হায়াতকে যারা ভুলে যাবে, কোরআন সুন্নাহর নির্দেশিকা যারা মানবে না, আল্লাহর হুকুমকে যারা মানবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে যারা মানবে না, তাদের জন্য কত দুর্ভোগ রয়েছে, কত ভয়াবহ শাস্তি রয়েছে। এসব বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে আলোচনা করেছেন। এই সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম। নবীদের নাম আমাদের জানা দরকার, নবীদের ঘটনা আমাদের জানা দরকার, নবীদের গল্প আমাদের জানা দরকার। সুবহানাল্লাহ। 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নাম উল্লেখ করেছেন, আর 35 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করেছিলেন। এই দোয়াগুলো তিনি যেভাবে করেছেন হুবহু সেভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। কারণ আমরা অনেকেই দোয়াও করতে জানি না, আল্লাহর নিকট কি চাইবো, কি বলবো, কিভাবে চাইতে হয়,
নবীদের কাছ থেকে আমাদের শিখা দরকার। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করেছেন, বিদায় সূরার নামই হয়ে গেল সূরাতুল ইব্রাহিম। মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, 52টি আয়াত, 60টি রুকু এই সূরার মধ্যে রয়েছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীকে চ্যালেঞ্জ করে বলছেন, আলিফ লাম রা, আলিফ লাম রা। এভাবে কিছু অক্ষর দ্বারা কোরআনের বেশ কয়েকটা সূরা শুরু হয়েছে। এগুলোকে বিচ্ছিন্ন অক্ষর বলা হয়, হরুফে মুকাত্তাআত। এভাবে আল্লাহ তাআলা বিচ্ছিন্ন অক্ষর দ্বারা সূরা কেন শুরু করলেন? কারণ পৃথিবী মানুষকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতে চান, কোরআনের মতো একটি কালাম পারলে আনো। তো কোরআন আল্লাহ তাআলা কোন ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায়। আল্লাহ তাআলা বলেন, এই আলিফ লাম মিম রা কাফ হা ইয়া এই অক্ষরগুলো দ্বারা আমি কিতাব নাজিল করেছি। যাও, তোমাদেরকে এই অক্ষরগুলো আমি দিয়ে দিলাম, নাও এই অক্ষরগুলো দিয়ে তোমরা দেখি এভাবে একটা কালাম বানাও। বানাতে পেরেছে? ভবিষ্যতে পারবে? কেন পারবে না? কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম নয়, কোনো ফেরেশতার কালাম নয়, কোনো মাখলুকের কালাম নয়, এটি হচ্ছে কালামুল্লাহ। কার কালাম? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি যে কোরআন নাজিল করেছি, তোমাদের যদি সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এর মতো একটি সূরা আনো দেখি। কেউ এরকম কোনো সূরা আনতে পারে নাই। যেহেতু কেউ আনতে পারে নাই, এটা প্রমাণিত হয়েছে এটি আল্লাহর কালাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কালামটি নাজিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ তাআলা বলেন এটি একটি কিতাব যে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর। সুবহানাল্লাহ। এটা একটা মেসেজ আমি আপনাকে দিয়েছি। আমি কে আর আপনি কে? আমাদের গুরুত্বটা বাকি। তারপরে আমি আপনাকে বলি, ভাই মেসেজটা আমি কিন্তু আপনাকে দিয়েছিলাম, আশা করেছিলাম আপনি ভালো করে পড়বেন। এটা অন্য কেউ পাঠায় নাই, আমি আপনার সবচেয়ে আপন বন্ধু। বাবা তার ছেলেকে বলে, ভাই তার ভাইকে বলে। যে প্রেরণ করেছে তার গুরুত্ব বেশি হওয়ার কারণে মেসেজের গুরুত্ব কী হয়ে যায়? বেড়ে যায়। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ তাআলা বলেন এটি এমন একটি কোরআন, এমন একটি কিতাব যেটি অন্য কেউ নাজিল করে না। আনজালনাহু, আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। মানুষের স্রষ্টা, খালিক, মালিক, রাজিক, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ তাআলা আমার আপনার হিদায়াতের জন্য এই কালামটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। যিনি হচ্ছেন দয়ালু, দয়া করে নাজিল করেছেন। এই কোরআনটি হচ্ছে আল্লাহ তাআলার দয়ার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। তানজিলুম মিনার রাহমানির রাহিম, আল্লাহ তাআলা বলেন পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর পক্ষ থেকে কিন্তু এই কোরআনটি এসেছে। দয়া করে আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে পৌঁছে দিতে চান, কিন্তু জান্নাতের পথ কি, কোথায়, কিভাবে যাব আমরা জানি না। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব এই পুরো কোরআনটাই আল্লাহর দয়া, রাহমা। আর রহমান আল্লামাল কোরআন, দয়া করে আল্লাহ তাআলা এই কোরআন আমাকে আপনাকে শিখিয়েছেন, রাস্তাটি বলে দিয়েছেন। আনজালনাহু ইলাইকা, আল্লাহ তাআলা নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কোরআন। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, এই কোরআনটি নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কেন আল্লাহ নাজিল করলেন এই কোরআন? বিপদে পড়ব, কেউ মারা যাবে, আমরা খতম পড়াবো এবং কিছু হাদিয়া তোহফা দিয়ে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক শেষ। এই জন্য আল্লাহ তাআলা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনটি নাজিল করেছেন না। কেন নাজিল করেছেন? আলোচনায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম, আল্লাহর হুকুমে তাদের রবের নির্দেশক্রমে যাতে করে তাদেরকে অন্ধকার সমূহ থেকে আপনি আলোর দিকে বের করে আনতে পারেন। আমি আপনি অন্ধকার সমূহে আছি, অনেক অন্ধকার। আল্লাহ যুলুমাহ বলেন নাই, অন্ধকার বলেন নাই, যুলুমাত বহু বচন, অন্ধকার সমূহ বলেছেন। আবার আলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা আনোয়ার বলেন নাই, আলো সমূহ এক বচন বলেছেন। নূর, নূর কয়টা হয়? একটা হয়, আলো একটা। আর অন্ধকার আল্লাহ বলেছেন অন্ধকার সমূহ। এই পৃথিবীতে অনেক অন্ধকার আছে, এই সব অন্ধকার থেকে আলোর পথ আমাকে আপনাকে দেখায় মহাগ্রন্থ আল কোরআন, যাতে করে সঠিক পথের সন্ধান আমি আপনি পাই।
যাতে করে এই দুনিয়াতে সঠিক পথের আলো পাই, কবরটা যাতে করে জান্নাতের আলো দ্বারা আলোকিত হয়, পুলসিরাতে চলার পথে যাতে করে পুলসিরাটটা অত্যন্ত ভয়ঙ্কর অন্ধকার সেটা যাতে করে আলোকিত হয়। এক কথায় জান্নাত পর্যন্ত পৌঁছা, আছি দুনিয়াতে, সেখান থেকে জান্নাত পর্যন্ত পৌঁছার পুরা পথটি যাতে করে আলোকিত হয়। সঠিক পথ কোনটি, সিরাত মুস্তাকিম কোনটি, এটি জানার জন্য আল্লাহ তাআলা কোরআনটি নাজিল করেছেন। না বুঝে তোতা পাখির মতো একটু পড়ে রেখে দেওয়ার জন্য এই কোরআনটি আল্লাহ তাআলা নাজিল করেন নাই। তবে কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন না বুঝে পড়লেও সওয়াব আছে। সুবহানাল্লাহ, এটি অন্য কিতাবের ক্ষেত্রে নেই। কোরআন মানুষ বুঝুক বা না বুঝুক, অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10 করে নেকি দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শুধু পড়ার জন্য এই কোরআন আসে নাই। মূল হচ্ছে পড়ব, বুঝব, আমল করব, সঠিক পথের সন্ধান পেয়ে আমি জান্নাতে পৌঁছবো, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই মেসেজটি দিয়েছেন। আমি আপনাকে একটা মেসেজ দিলাম যে ভাই, মার্কেটে যান এবং একটা দুধ আর 2টা রুটি নিয়ে আসেন। আপনি সকাল সন্ধ্যা শুধু পড়েন, মার্কেটে যান, একটা দুধ 2টা রুটি নিয়ে আসেন। মার্কেটে যান, একটা দুধ 2টা রুটি নিয়ে আসেন। মেসেজটি দেওয়ার উদ্দেশ্য আমার কী ছিল? আপনি এটা শুধু পড়বেন না পড়ে বুঝে তারপর এটার উপর আমল করবেন? কী উদ্দেশ্য ছিল আমার, বলেন আপনারা? এটা আপনি আমল করবেন, এটা আমার উদ্দেশ্য। এখন আমি শুনলাম আপনি আমাকে এত বেশি শ্রদ্ধা করেন যে আপনি সকালে খুব সুন্দর করে এটা আপনি পাঠ করেন 3 বার, দুপুরে 3 বার, সন্ধ্যায় 3 বার, রাতে 3 বার করে, এবং আপনি খুব আশা করেছেন যে আমার সাথে আপনার সম্পর্ক ভালো হবে, গভীর হবে, অটুট হবে, কারণ আপনি আমার প্রেরিত মেসেজটা আপনি খুব সুন্দর করে সলিত কণ্ঠে আপনি বারবার এটা তিলাওয়াত করছেন। আমার মেসেজ পড়লে কোনো সওয়াব নেই, কিন্তু কোরআনে এটা বৈশিষ্ট্য, কোরআন পড়লে সওয়াব আছে। কিন্তু শুধু এই সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই কোরআনটি নাজিল করেন নাই। সূরাত ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন এটা নাজিল করার উদ্দেশ্য হচ্ছে লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহর যে পথ রয়েছে, পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলার যে পথ আছে, সেই পথ, আলোর পথ, জান্নাতের পথের দিকে মানুষদেরকে ডেকে নিয়ে আসার জন্য এই কোরআনটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। এই অন্ধকার এবং আলো বলতে আমরা যে আলো দেখি এই আলো উদ্দেশ্য নয়, কোরআনের আলো, দ্বীনের আলো, এই আলোর দিকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনটি নাজিল করেছেন। কোরআনের বিপরীত যা আছে, সুন্নাহর বিপরীত যা আছে, সবই অন্ধকার। মানুষ আজ আত্মহত্যা করে কেন? অনেক টাকার মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, তারপরেও সে দেখে সে অন্ধকারে। অন্ধকার থেকে বাঁচার জন্য আত্মহত্যার রাস্তাটি সে বেছে নেয়। কিন্তু একজন ইমানদার যখন সে কোরআন সুন্নাহ ফলো করে, গাড়িও নাই, বাড়িও নাই, টাকা পয়সা কিছু নেই, কিন্তু ঈমান আছে, সঠিক পথের সন্ধান পেয়েছে, তার ভিতরে অজানা একটা শান্তি, একটা আনন্দ, খুশি, সে কখনো আত্মহত্যা করে না, কারণ সে খুব সুখী একটি জীবন যাপন করেছে। সুবহানাল্লাহ। অতএব কোরআনের পথটাই হচ্ছে আলোর পথ, সুখের পথ, শান্তির পথ, নিরাপত্তার পথ, আরামের পথ। এই কোরআনের পথ কোনটি? এই পথটি জানাবার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিস্তারিতভাবে আমাকে আপনাকে রাস্তাটি বলে দিয়েছেন। আমি আপনার সচক্ষে দেখছি এই লোকটি সুদী কারবার করতে করতে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে, মানুষের উপর জুলুম শোষণ করতে করতে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। বাহ্যিকভাবে সে অনেক সুখে আছে না, সে অন্ধকার সমূহে আছে, সে আলোর মধ্যে নয়, সে আছে অন্ধকার সময়। তাকে জিজ্ঞাসা করেন রাতে ঘুম হয়? স্ত্রীর সাথে খুব সাংসারিক ঝামেলায় আছে, পারিবারিক অশান্তিতে আছে, স্বাস্থ্যের দিক দিয়ে সে খুব অশান্তিতে আছে, সব দিক দিয়ে অন্ধকার আর অন্ধকার। আলোর পথ হচ্ছে কোরআনের পথ। সৎ হতে হবে, আমানতদার হতে হবে, বিশ্বস্ত হতে হবে, খেয়ানত ত্যাগ করতে হবে, মানুষের মাল আত্মসাৎ করা যাবে না, জুলুম শোষণ করা যাবে না। বাহ্যিকভাবে মনে হয় এগুলো করলে, মানুষের উপর জুলুম শোষণ করে টাকা পয়সা আত্মসাৎ করলে অনেক বড় হয়ে যাব, ধনী হয়ে যাব, কিন্তু এই পথটি হচ্ছে অন্ধকার পথ, এতে কোনো শান্তি নেই। এই সঠিক পথটি জানাবার জন্য, সন্ধান দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম আমার আপনার প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সঠিক পথটির সন্ধান দিয়েছেন। মূল হচ্ছে এই কোরআনটি নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এটা মানার জন্য, এটা আমল করার জন্য।
وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহ তাআলা বলেন, বরকতের এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি। এই কোরআনটি বারাকা, বরকত। অতএব এই কোরআনটি অনুসরণ করো, আল্লাহকে ভয় করো, তোমাদের উপর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। বরকত জিনিসটি আজ আমাদের সমাজ থেকে হেরে গেছে, পরিবার থেকে উদাও হয়ে গিয়েছে, এটা এখন খুঁজে পাওয়া যায় না। আমি আপনি যত ইনকাম করি, আমাদের বাপ দাদা এর থেকে অনেক কম ইনকাম করতো, কিন্তু তারা বরকত পেয়েছে, অল্পতে তুষ্ট ছিল, কারণ তারা আমার আপনার চাইতে অনেক বেশি কোরআন সুন্নাহ মানত। আর্থিকভাবে তারা গরিব ছিল, কিন্তু সুখ শান্তি পেয়েছে। এক ছাতের নিচে এক ঘরে 2, 3, 4 ভাই থাকতো, ঝগড়া হতো না, শান্তি ছিল, অশান্তি ছিল না। আমার আপনার আয় ইনকাম বাড়ছে, কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে চলে গেছি, টাকা পয়সা বেড়েছে, ভালোবাসা কমেছে, হিংসা বিদ্বেষ ঘৃণা শত্রুতা বেড়েছে, জীবন থেকে বরকত খতম হয়ে গেছে। আজ আমার আপনার জীবনে বরকত নেই, স্বাস্থ্যে বরকত নেই। আমি আপনি 1 বছরে যতবার হাসপাতালে যাই, এই স্বাস্থ্যের অবনতির কারণে আমাদের প্রত্যেকেরই বাবা এর থেকে কম গিয়েছে, দাদা আরও কম গিয়েছে, আমাদের পরদাদা হতে পারে হাসপাতালের নামটাও শুনে নাই, ওই প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে তাদের পুরো জীবন চলে গেছে। স্বাস্থ্যের মধ্যে বরকত ছিল, জীবনের মধ্যে বরকত ছিল, আয় ইনকামে বরকত ছিল। আমরা অনেক টাকা ইনকাম করি, মাসের অর্ধেকে দেখা যায় টাকা শেষ হয়ে যায়। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এই কোরআন হচ্ছে বরকতের কিতাব। কোরআন ফলো করেন, বরকত পাবেন। আর কোরআন থেকে আমরা দূরে চলে যাই, মনে করি নিজে অনেক চৌকস, অনেক চালাক, অনেক চতুর, এরা বুঝে না আমরা কত চালাক। মানুষের কাছ থেকে টাকা আমরা মারতে পারি, মিথ্যে কথা বলতে পারি, কেউ আমাকে ধরতেও পারে না, টেরও পায় না, নিজেকে আমরা কত চতুর চালাক মনে করি। টাকা বেশি ইনকাম করেছেন ঠিকই, কিন্তু এমন একটা ছিদ্র আল্লাহ তাআলা জীবনের মধ্যে দিয়ে দেন, ওই বালতির মতো উপর থেকে পানি বালতিতে আসছে ঠিকই, কিন্তু নিচে দিয়ে কি ছিদ্র। ওই ছিদ্র আপনার সংসারে, আপনার পরিবারে আয় ইনকামে এমনভাবে হয় কোনো বরকত পান না। হাজার হাজার রিয়াল ইনকাম, কিন্তু টাকা কোথায় যায়? না দেশে কিছু করতে পারেন, না প্রবাসে করতে পারেন, ইনকাম হয় ঠিকই, কিন্তু কোনো ফল পাওয়া যায় না, কোনো বরকত পাওয়া যায় না। না স্বাস্থ্যে, না সন্তানে, না স্ত্রীতে, না সংসারে, না পরিবারে, কোথাও কোনো বরকত আমরা পাই না। কারণ বরকতের উৎস হচ্ছে আল কোরআন। কোরআনের একাধিক জায়গায় আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে বরকত। আমরা কোরআনের নিকট বরকত আসি কেন? শুধু একটু চুমা নেওয়ার জন্য। হ্যাঁ, এটা বরকতের, চুমা খাবেন, মাথায় রাখবেন, সম্মান করবেন, কিন্তু এতটুকু পর্যন্ত কোরআনের বারাকা শেষ হয়ে যায় না। কোরআনের মূল বারাকা হচ্ছে আল্লাহ বলেন ফাত্তাবিউহু, বরকত পেতে হলে অনুসরণ করো, তাহলে বরকতটা পাবে। কোরআনের বরকত পাওয়ার পথটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, সেটা হচ্ছে কোরআনটা মানতে হবে। কোরআনটা যদি আমি আপনি মানি, তাহলে এই কোরআনের বরকতটি আমি আপনি পাবো। সম্মানিত ভাইরা, অতএব কোরআনের এই বরকতটি যদি আমি আপনি পেতে চাই, আমাকে আপনাকে বেশি বেশি করে কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। যত বেশি কোরআনকে আপন করে নিব, তত বেশি এই কোরআনের বরকতটি আমি পাবো। যারাই আমাদের মধ্য থেকে তাদের সন্তানকে কোরআন শেখাচ্ছেন, দেখবেন সন্তান সৎ হচ্ছে, বাবা মার কথা শুনে অনুগত হয়, সন্তানের বরকত আপনি পাবেন। এক সন্তান, বাঘের বাচ্চা কয়জন যথেষ্ট? একজন। 5 সন্তানের বাবা হয়েছেন, ছেলে সন্তান, কোরআন শিখান নাই, সন্তান হয়েছে কুসন্তান, বাবার কথার উপর কথা বলে, বাবাকে ধমক মারে, আছে না নাই? কিছু সন্তানের চাইতে কুসন্তানের চেয়ে নিঃসন্তানই ভালো, সন্তানের মধ্যে বারাকা নেই, এটা হচ্ছে বরকত। সংখ্যা একটা, কিন্তু বরকত আল্লাহ দিয়েছেন। আর একজনের 10টা, কিন্তু বরকত নেই। নূহ আলাইহিস সালামের ইমানদার 3 সন্তান ছিল, আর একটা কাফির ছিল, কানান। আর 3 জন ঈমান এনেছিল। একজন হচ্ছে সাম, হাম এবং ইয়াফিস। আল্লাহ তাআলা বলেন এই 3 জনে এমন বারাকাত আমি দিয়েছি, ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, তার এই বংশ কিয়ামত পর্যন্ত বাকি। সুবহানাল্লাহ। বাকি মানে কি? অবশিষ্ট। অন্যান্য সব বংশধর মারা গিয়েছে, কিন্তু এই বংশ কিয়ামত পর্যন্ত আছে। আজ দুনিয়াতে আমরা যারা আছে সবাই নূহ আলাইহিস সালামের বংশধর, কারণ ওই প্লাবনে তুফানে সবাই মারা গিয়েছে। আরও কিছু ইমানদার ছিল 80-82 জন, কিন্তু তাদের বংশধর এখন আর নাই, শুধু নূহ আলাইহিস সালামের বংশধর আছে। 3 সন্তান, কিন্তু কাজ আল্লাহ এমন দিয়ে দিয়েছেন যে এই 3 সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সব মানুষ এই বংশের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো
তো সন্তানের বরকত, কোরআনের কাছে আনবেন, কোরআন শিখাবেন, দিন শিখাবেন, সন্তানের বরকত আপনার জীবদ্দশায় পাবেন। টাকা পয়সা বেশি একটা সন্তানকে দিতে পারেন নাই, দামি দামি গাড়ি বাড়ি ল্যাপটপ মোবাইল কিছু দিতে পারেন নাই, কিন্তু সন্তান যখন আপনার অনুগত হবে, সন্তান যখন আপনার কথা মতো চলবে, এটাই তো একজন বাবা চায় নাকি? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে দেহের ভিতরে কোরআন নেই এটা হচ্ছে পরিত্যক্ত বাড়ির মতো, ছাড়া বাড়ির মতো। সন্তানদের দেহের ভিতরে আপনি কোরআন দেন নাই, ছাড়া বাড়িতে যেরকম সাপ বিচ্ছু হিংস্র প্রাণী হয়, জিনভূত হয়, আপনার এই সন্তানটি শয়তানের মতো হবে। আমরা অনেক সময় সন্তান সম্পর্কে আমরা বাবারা পর্যন্ত মন্তব্য করে ফেলি, শয়তানের মতো কি করে, দুষ্টামি করে, বলি না? কারণ কোরআন শিখাই নাই। কিছু দুষ্টামি বাচ্চা হিসেবে করবেই, স্বাভাবিক, কিন্তু কিছু হচ্ছে অস্বাভাবিক। কারণ এই বাসার মধ্যে, এই ঘরের মধ্যে কোরআনের আলোচনা নাই, কোরআন শেখানো হয় নাই, দিন শেখানো হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত শেখানো হয় নাই। খাবারে বসবেন, সন্তানকে শেখাবেন খাবারের আদব, কোরআন সুন্নাত থেকে এগুলো আমরা আগে নিজেরা শিখবো, সন্তানদেরকে শেখাবো। ঘরে প্রবেশ করার আদব, ঘর থেকে বের হওয়ার আদব, মসজিদে ঢোকার আদব, বের হওয়ার আদব, বড়দের সাথে কথা বলা, সমবয়স্ক যারা আছে এদের সাথে কীভাবে চলতে হয়, এগুলো যখন সন্তানকে শেখানো হবে কোরআন সুন্নাত থেকে, তখন এক সন্তানে আপনার হবে, বরকত পাবেন এই সন্তানের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মাত্র 2 সন্তান দিয়েছিলেন, ইসহাক, ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন এই 2 সন্তানে এমন বরকত দিয়েছে, ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়া। এরপরে যত নবী এসেছেন সব তার এই 2 ছেলের মধ্য থেকেই নবী হয়ে এসেছেন। সুবহানাল্লাহ, 2 ছেলে, এই ছেলের আওলাদের মধ্যেই সব নবী এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছে তার বংশের বাহিরে আর কোনো নবী আসে নাই। আপনার বংশের মধ্যেই ভালো লোক আসবে, আলিম আসবে, নেককার আসবে, বুজুর্গ আসবে। আগে সন্তানদেরকে আল্লাহর সাথে সম্পর্ক আমার আপনার গড়াতে হবে। পরিবারের মধ্যে কোরআনী পরিবেশ, দ্বীনি পরিবেশ, সুন্নাহর পরিবেশ আমাকে আপনাকে কি করতে হবে, চালু করতে, তখন বরকতটা পাবেন। অল্প এই প্রবাসে আমরা ইনকাম করব, কিন্তু এই ইনকামের মধ্যে আপনার বরকতটা আপনি পাবেন। বরকতের কিতাব এই কোরআনটা চালু করতে হবে। অন্যথায় ইনকাম আর ইনকাম, আমার আপনার আগে এই প্রবাসে আরও অনেকেই 30 বছর ইনকাম করেছে, 40 বছর ইনকাম করেছে। ওদেরকে আমরা জিজ্ঞাসা করি, 40 বছর ইনকাম করে যারাই কোরআন থেকে দূরে ছিল, 40 বছর ইনকাম দ্বারা সংসারে পরিবারে কোনো শান্তি আনতে পারে নাই। আবার অনেকে 3 বছর 5 বছর প্রবাসী থেকে মাশাআল্লাহ সুন্দর একটি পরিবার, সুন্দর একটি ফ্যামিলি তারা গড়তে পেরেছে। বিশাল যে দালান কোঠা করে ফেলেছে এমন নয়, হতে পারে অল্প করেছে, কিন্তু তাতে তারা শান্তি পেয়েছে, তাতে তার আত্মা প্রশান্ত হয়েছে, সুন্দর একটি পরিবার পেয়েছে, সংসার পেয়েছে, বাড়ি পেয়েছে, ঘর পেয়েছে, স্বাস্থ্য পেয়েছে। কোরআন বরকতের কিতাব, আমার আপনার জীবনে বরকত দেওয়ার জন্য কোরআন এসেছে। ফাত্তাবিউহু, আল্লাহ বলেন এই কোরআনটি মানো, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে এই কোরআন বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বলছেন কোরআন মানতে হবে। এর অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা আমাদের মুহতাজ, আমরা না মানলে আল্লাহ মুসিবতে পড়বেন না। আল্লাহ বলেন আল আজিজুল হামিদ, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ নিজে প্রশংসিত। আমি আপনি আল্লাহর হুকুম না মানলেও, আল্লাহর প্রশংসা না করলেও, আল্লাহর প্রশংসা করার জন্য আসমান জমিন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অসংখ্য মাখলুকাত আল্লাহর প্রশংসা দিন রাত করেই যাচ্ছে। পরাক্রমশালী আল্লাহ তাআলার হাতে সব ক্ষমতা। আমি আপনি আল্লাহর হুকুম না মানলেও সবাই আল্লাহর হুকুম মেনেই চলছেন। আমি আপনি যদি কোরআন এর কাছে আসি, কোরআনটি পড়ি, মানি, আমার আপনার লাভ। কার লাভ? আমাদের না আল্লাহর লাভ? আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহ আছেন, থাকবেন, আমি আপনি এসেছি কিছু কালের জন্য, আবার চলে যাব। এই সময়ের মধ্যে যদি আমি আপনি কোরআনটি মানতে পারি, তাহলে আমার আপনারই লাভ হবে। আমি আপনি যদি এই কোরআনটি মানতে পারি, তাহলে আমার আপনার লাভ। না মানলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আসমান জমিনে যা আছে সবই আল্লাহ তাআলার, সবাই আল্লাহর হুকুম মেনেই চলছে। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ তাআলা বলেন কোরআনের পথ হচ্ছে সে পরাক্রমশালী, সে প্রশংসিত আল্লাহর পথ, আসমান জমিন যার মালিকানাধীন। সুবহানাল্লাহ। এই কোরআনটি সেই আল্লাহর পক্ষ থেকে আসছে, এটি সাধারণ কারো পক্ষ থেকে নয়। যার আসমান, লাহু মা ফিস সামাওয়াত
যার জন্য জমিন এবং আসমান জমিনের মাঝখানে যা আছে এই সব কিছুর মালিক যিনি, তার পক্ষ থেকে এই কোরআন এসেছে। অতএব এই কোরআনটি আমাদের মানার দরকার আছে না নাই? তার পক্ষ থেকে নাজিল হয়েছে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, সুউচ্চ আসমান সৃষ্টি করেছেন, তিনি দয়া করে আমার আপনার হেদায়েতের জন্য কোরআনটি নাজিল করেছেন। সে আল্লাহ তাআলা একটি রাস্তা আমাকে আপনাকে বলে দিলেন, একটি পথ দেখিয়ে দিলেন। তার দেখানো পথ বাদ দিয়ে আমরা কি মানব রচিত বিভিন্ন বিধানের দিকে যাব? সেটার দিকে আমরা ঝুঁকে যাব না। আল্লাহর বলে দেওয়া পথটি অবশ্যই আমার আপনার জন্য কল্যাণকর। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তারা আল্লাহর দিন বাদ দিয়ে অন্যের দিন কি তারা খুঁজে, অন্যের মানব রচিত বিধান তারা খুঁজে। অথচ আসমান জমিনে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আসমান জমিনে যা আছে সবাই আল্লাহর হুকুম ইচ্ছায় অনিচ্ছায় মেনেই চলছে। আমাকে আপনাকে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানতে হবে এবং সেই আলোকে জীবন যাপন করতে হবে। এর মধ্যেই কল্যাণ। আর যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিবে, দুনিয়ার চাকচিক্য দেখে যারা মোহিত হবে, দুনিয়ার এই গোলাপি স্বপ্নগুলো দেখে যারা আখিরাতকে ভুলে যাবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য অনেক দুর্ভোগ রয়েছে। আখিরাতের আগে এই দুনিয়াতে অনেক অশান্তি রয়েছে। কোরআনের আলো ভালো লাগে না, কোরআনের বিধান ভালো লাগে না, কোরআনের তরিকাটি তাদের ভালো লাগে না, শুধু এই দুনিয়াতে মন মতো চলতে চায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا। এই সকল অস্বীকারীদের জন্য অনেক কঠিন শাস্তির দুর্ভোগ রয়েছে, যারা আখিরাতের উপর এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এই আয়াতটি যদিও কাফির মুশরিকদের ক্ষেত্রে নাজিল হয়েছে, কিন্তু আজ অনেক মুসলমানদের এটাই বাস্তবতা। আমাদের যে একদিন মরতে হবে, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। এই কোরআন সুন্নাহ আমরা কতটুকু মেনেছি, কতটুকু মানি নাই, হিসাব যে দিতে হবে। আমাদের অনেকের কাজকর্ম দেখলে মনে হয় এগুলো আমরা বিশ্বাসই করি না। বারবার নামাজের আহ্বান হয়, কিন্তু আমরা নামাজে হাজির হই না। হালাল হারাম আমরা মিক্স করে আমরা ইনকাম করি, মানুষের হক আমরা নষ্ট করি। আমরা অনেকে হাক্কুল ইবাদটা আমরা ভালো করে এখনও বুঝি না, যে মানুষের হক, হাক্কুল ইবাদ, বান্দার হক। বান্দা মাফ না করা পর্যন্ত এই নামাজ রোজা দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে এই সকল লোকদেরকে মুফলিস, দেউলিয়া। ইস্তাহিব্বুন আল হায়াত আদ দুনিয়া আলাল আখিরা, আখিরাতের উপর এই দুনিয়ার জিন্দেগিকে এত বেশি পছন্দ করে, দুনিয়া ইনকাম করতে গিয়ে কার কোন দিকে ক্ষতি হচ্ছে কোনো চিন্তাই নেই। আবার দেখা যায় মাশাআল্লাহ ফজরের নামাজে আছে, যোহরের নামাজে আছে, নামাজও পড়ে, কিন্তু আবার মানুষের হক নষ্ট করছে। ব্যবসা করতে গিয়ে ওজন কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, দিচ্ছে নকল বলে আসল, দিচ্ছে তিজারি বলে আসলি, দিচ্ছে 2 নাম্বার বলে 1 নাম্বার, দিচ্ছে আপনার লোকাল পণ্য বলে এটা ব্র্যান্ডের বা এটা আপনার মার্কা, খুব ভালো মানের একটি পণ্য। এভাবে মুসলমানরা দেখা যায় এই সকল কাজ করছে। কেন? এই দুনিয়াতে একটু ভালো থাকার জন্য। ইস্তাহিব্বুন আল হায়াত আদ দুনিয়া, এই দুনিয়াতে আরেকটু ভালো থাকার জন্য কোরআনের এই সকল বিধানগুলো তারা বাদ দিচ্ছে, মানছে না। কোরআনের বিধান ভালো লাগে না, দুনিয়াতে আরেকটু ভালো থাকার জন্য দেখা যায় আমরা এই সকল কাজ করছি। আল্লাহ তাআলা বলেন এদেরকে সাবধান করে দাও, আযাবিন শাদীদ, কঠিন শাস্তি। আখিরাতের কঠিন শাস্তি তো রয়েই গেল, এই দুনিয়াতে দেখা যাবে এরা শান্তি পায় না, এই দুনিয়াতে দেখা যায় এরা সুখ পায় না, আরাম পায় না। এদেরও গাড়ি আছে, এদেরও বাড়ি আছে, এদেরও পরিবার আছে, কিন্তু এগুলো দ্বারা তারা শান্তিটা পায় না। গাড়িটাই তার অশান্তির কারণ হয়, স্ত্রীটাই তার অশান্তির কারণ হয়, ছেলেমেয়েই তাদের অশান্তির কারণ হয়। ঐশী তো একটা মেয়ে ছিল, ভুলে গিয়েছেন আপনার ঐশীর কাহিনী? একটা মেয়ে, বাবা মা আশা করেছিল এই মেয়ে বাবা মার শান্তির কারণ হবে, কিন্তু এমন অশান্তির কারণ হয়েছে, তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার কারণ হয়েছে এই ঐশী। এক ঐশীর কাহিনী পেপার পত্রিকায় এসেছে। এই ধরনের কত ঐশী বাংলার ঘরে ঘরে রয়েছে, পেপার পত্রিকায় আসে না। যারা এই ঐশীর মতো একেবারে বাবা মাকে হত্যা করছে না, কিন্তু তিলে তিলে প্রতিদিন তারা তাদের মা বাবাকে তাদের অবাধ্যতার মাধ্যমে, তাদের দুর্ব্যবহারের কারণে মা বাবাকে তারা প্রায় প্রতিদিন একবার কী করছে? হত্যা করছে। কারণ মা বাবা তাদের ঐশীদেরকে সবই দিয়েছে, কিন্তু কোরআন দিতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত শেখাতে পারে নাই,
প্রিয় ভাইরা, আজ আমাদেরকে তাওবা করতে হবে, আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। আমরাও যদি এমন হয়ে থাকি, আমাদের চোখটা খুলতে হবে। আমরা আমাদের ফ্যামিলি, আমাদের ভাই বোন, ছেলে মেয়ে, তাদেরকে দুনিয়া দিব। আমরা এই পরবাসে এসেছি দুনিয়াতে আরেকটু সচ্ছল থাকার জন্য। দুনিয়া আমরা দিব, টাকা পয়সা দিব, তাতে ইসলামের কোনো নিষিদ্ধতা বা ইসলামের পক্ষ থেকে কোনো এই ধরনের এটা নিষেধ করা হয় নাই বা আমাদেরকে বারণ করা হয় নাই। অবশ্যই দিতে হবে, কিন্তু আমরা যেন আখিরাতটা ভুলে না যাই, আমরা যেন কোরআন সুন্নাহ শেখাতে আমরা ভুলে না যাই। অন্যথায় আমরা তাদেরকে যা দিচ্ছি এগুলোই আমাদের জন্য আপদ হয়ে যাবে। আর যদি আমরা তাদেরকে দুনিয়া দেওয়ার পাশাপাশি ভালো মানের পোশাক দিলাম, কাপড় দিলাম, থাকার ব্যবস্থা করে দিলাম, খাবার দিলাম, পানীয় দিলাম, ল্যাপটপ দিলাম, সবই দিলাম, পাশাপাশি আল্লাহর ভয়টা যদি তার অন্তরে, তাকওয়াটা যদি অন্তরে আমি দিতে পারি, কোরআন সুন্নাহর ইলমটা যদি দিতে পারি, তাহলে এগুলো আমার জন্য আপদ হবে না, এগুলো সব আমার জন্য নিয়ামত হবে। সুবহানাল্লাহ। আর যারা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য হন্যে হয়ে শুধু দুনিয়া, আল্লাহ তাআলা বলেন উলাইকা ফি দালালিম বাঈদ, এরা খুব দূর গুমরাহিতে আছে। দুনিয়াকে এত বেশি পছন্দ করে, ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি পছন্দ করে। শুধু পছন্দ করে তা নয়, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, কত স্বামী আছে তার স্ত্রীকে পর্দা করতে দেয় না, কত বাবা আছে ইয়াসুদ্দুনা আন, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, বাবা তার মেয়েকে পর্দা করতে দেয় না, ভাই তার বোনকে পর্দা করতে দেয় না। আমাদের সমাজে আছে না নেই? শুধু সমাজে আর একটু সুখে থাকার জন্য, সমাজ আর একটু সুনাম থাকার জন্য, মানুষ আমাকে না হাসাহাসি করবে যে মৌলভী হয়ে গিয়েছো, মুন্সি হুজুর হয়ে গিয়েছো, এই সকল বদনাম থেকে বাঁচার জন্য, মানুষের কথা থেকে বাঁচার জন্য আমরা মুসলমানেরাই কোরআনের বিধানগুলো আমরা জবাই করছি। আমরা মুসলমানেরাই কোরআনের বিধানগুলো আমরা মানছি না। শুধু এই দুনিয়াতে আরেকটু সুখে থাকার স্বপ্ন দেখে, এই দুনিয়াতে আরেকটু আরামে থাকার স্বপ্ন দেখে দেখা যায় আমরাই ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে আমরা বাধা সৃষ্টি করছি। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, তাতে আমরা বক্রতা খুঁজছি। আল্লাহ বলেন এরা হচ্ছে দূর গুমরাহিতে। প্রিয় ভাইরা, অতএব আমাকে আপনাকে কোরআনমুখী হতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। তাহলে মিনাজ-জুলুমাতি ইলান নূর, সব অন্ধকার থেকে আমরা আলোর দিকে বের হয়ে আসতে পারবো। আমাদেরকে কোরআনটা শিখতে হবে, আমাদেরকে কোরআনটা জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমাজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যখন আল্লাহর কিছু বান্দারা কোথাও বসে, আল্লাহর কোনো একটি ঘরে বসে কোরআন তিলাওয়াত করে বা কোরআন শিখে, কোরআন শিখায়, কোরআন বুঝে, কোরআন বুঝায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে কয়েকটি পুরস্কার দেন। একটি হচ্ছে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর শান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, শান্তি নাজিল হয়। আর শান্তিটি হচ্ছে এমন একটি জিনিস, যে জিনিস আমাদের অজান্তে আমাদের কাছ থেকে হেরে গিয়েছে। এই শান্তি পাওয়ার জন্য অনেকে কানের শান্তি দিতে গিয়ে গান বাজনা শুনে, কিন্তু যে গান বাজনাটা বন্ধ করে মনের মধ্যে একটা আগুন শুরু হয়, এবং গান শোনার আগে যে শান্তি ছিল তার থেকে যতটুকু সে আশা করে যদি শান্তি পাবে, এখন দেখা যায় আগের থেকে এখন অশান্তি আরও বেশি বেড়েছে। কেউ বা চোখকে শান্তি দেওয়ার জন্য বিভিন্ন নারীদের ফটো দেখছে, কিন্তু পরে যখন ওই নারীকে পায় না, দিলে সে তার শান্তি আসে না অশান্তি আসে? অশান্তি আসে। কেউ বা মুখকে একটু শান্তি দেওয়ার জন্য জবানকে, গল্পের আসরে বসলো, সবাই নিন্দা করছে, পরনিন্দা করছে, গীবত করছে, সেও তার জবানটাকে আরেকটু শান্তি দেওয়ার জন্য, একটু ফুর্তি পাওয়ার জন্য গীবতটা করলো। গীবতটা করার পর ভিতরে ভয় সৃষ্টি হলো, যার সম্পর্কে মন্তব্য করলাম সে যদি আবার শুনে ফেলে, তাহলে গীবতটা করে শান্তি হয়েছে না অশান্তি বেড়েছে? তাহলে কানকে বলেন, চোখকে বলেন, জবানকে বলেন, হাতকে বলেন, পাকে বলেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে শান্তি দেওয়ার জন্য আমরা যে সকল পথ বেছে নিয়েছি, মূলত এর মাধ্যমে আমরা শান্তি পাচ্ছি না, বরং অশান্তি পাচ্ছি। অপরাধ আমরা করি, করার সঙ্গে সঙ্গে গুনাহ লেখা হয়ে যায়, অপরাধের স্বাদটা শেষ হয়ে যায়, কিন্তু এই অপরাধের শাস্তিটা বাকি থাকে। অতীত জীবনে আমি আপনি যত গান শুনেছি, যত গীবত করেছি, যত হারাম কাজ করেছি, শুনেছি, ভেবেছি, এর স্বাদগুলো কি এখন আমরা এখন অনুভব করেছি? না, স্বাদগুলো শেষ, উপভোগ করা শেষ, শাস্তিটা এখনও লেখা আছে, বাকি আছে। আল্লাহ সবাইকে মাফ করুন। আবার ভালো কাজের কষ্টটা শেষ হয়ে যায়, পুরস্কারটা বাকি থাকে। গত রমজানে
এর আগের রমজানে, প্রতি বছরের রমাদানে আমরা যে সিয়াম পালন করেছি, কষ্টগুলো এখন আমরা অনুভব করি না, কষ্টগুলো শেষ, কিন্তু সওয়াবটা এখন বাকি আছে। সুবহানাল্লাহ। বোকা হচ্ছে সেই ব্যক্তি, বেওকুফ নির্বুধ হচ্ছে সেই ব্যক্তি যে এমন অপরাধ করে যে অপরাধের স্বাদটা শেষ হয়ে যায়, কিন্তু শাস্তিটা তার পরকালে জমা থাকে, বাকি থাকে। প্রিয় ভাইরা, অতএব কোরআনের হালাকা যদি আমরা করি, কোরআন বোঝার জন্য যদি আমরা চেষ্টা করি, এভাবে আমরা বৈঠক করি, এভাবে আমরা আসি বসি, প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, রহমত তাদেরকে পরিবেষ্টন করবে। ওয়া হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফিরিস্তা তাদের উপর নাজিল হবে, তাদেরকে ঘিরে ফেলবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, ফিরিস্তাদের মাজমায়ে, ফিরিস্তাদের সমাবেশে আল্লাহ তাআলা তাদের কথা স্মরণ করবেন। আজ এই মুহূর্তে আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়ে নিয়ে ফিরিস্তাদের সমাবেশে আমাদের কথা স্মরণ করছেন। সুবহানাল্লাহ। আমি আপনি কে? আমাদের অস্তিত্ব কি? যে আল্লাহ তাআলা যিনি গোটা বিশ্বের স্রষ্টা, রাজিক, মালিক, মহা রহমানুর রাহিম, আমার আপনার মতো এই ছোট্ট মাখলুকের কথা আল্লাহ আসমানে আরশে স্মরণ করছেন। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ স্মরণ করেন ফিরিস্তাদের সামনে, এই বান্দার আমার কথা জমিনে আমার কথা স্মরণ করেছে, এজন্য আসমানে আমি তাদের কথা স্মরণ করি। সুবহানাল্লাহ। এভাবে কোরআনের মাধ্যমে যারা আল্লাহর কথা স্মরণ করবে, যারা কোরআনের দিকে এগিয়ে আসবে, মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আল্লাহ তাআলা তাদেরকে বের করে আনবেন। অন্যথায় কোরআন থেকে দূরে জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, জীবনটা সংকুচিত হয়ে যাবে, জীবনের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তার জীবনটা সংকীর্ণ করে দিব। দুনিয়ার পুরা জীবনটা সংকীর্ণ হবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এমন সংকীর্ণ হবে এক সাইডের হাড্ডিগুলো আরেক সাইডে চলে যাবে। নাউযুবিল্লাহ। পুরা পরকালের জীবনটাই সংকীর্ণ হবে। আর দুনিয়ার জীবনটা তো সংকীর্ণ আছেই, বিশাল বাড়ি কিন্তু দিলটা সংকীর্ণ, দামি গাড়ি দিলটা সংকীর্ণ, সংকুচিত, অশান্তি আর অশান্তি, জানে না কিসের অশান্তি, টেনশন আর টেনশন, টেনশন শেষ হয় না। আর কিয়ামতের দিন উঠবে অন্ধ অবস্থায়, সে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না। বলা হবে, কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়াতে তোমার সামনে আমার আয়াতগুলো এসেছিল, আমার কোরআন পড়া হয়েছিল, তুমি চোখ বন্ধ করে অন্ধের মতো তুমি আচরণ করেছ, বারবার তোমার চোখ খোলাবার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু তুমি আমার কোরআনের দিকে এগিয়ে আসো নাই। মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে তোমাকে আলোর দিকে আনার জন্য বারবার আলো জ্বালানো হয়েছে, কিন্তু এমনভাবে তুমি চোখ বন্ধ করে রেখেছো অন্ধের মতো, এই আলো তোমার কী কাজে আসবে? এখানে যতই আলো জ্বালান না কেন, যে ব্যক্তি অন্ধ, এই আলো তার কোন কাজে আসবে? আজ কিয়ামতের দিন তোমাকে অন্ধ অবস্থায় এই জন্য উঠানো হয়েছে, দুনিয়াতে কোরআন বিশাল আলোর আকারে তোমার সামনে এসেছে, কিন্তু তুমি সুদ, ঘুষ, যৌতুক, মাদক, নেশা, এই সকল হারাম পন্থায় মানুষের উপর অত্যাচার, নিপীড়ন করে, ধোঁকা, প্রতারণা করে টাকা পয়সা ইনকাম করতে এমনভাবে অন্ধ হয়ে গিয়েছো, দুনিয়ার মোহে পড়ে তোমার চোখটা এমনভাবে তুমি প্রতারিত হয়েছো, আমার কোরআন সুন্নাহ তোমাকে বোঝাতে বোঝাতে, বলতে বলতে, শোনাতে শোনাতে তোমার অন্তরে কোনো রেখা এর পড়ে নাই, কোনো প্রভাব পড়ে নাই, কোনো আসর পড়ে নাই, তোমার জীবন বদলে নাই। বিধায় আমি আল্লাহ তাআলা আজ কিয়ামতের দিন তোমাকে অন্ধ অবস্থায় উঠিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় ভাইরা, অতএব কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক গড়তে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ? এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, কোরআনওয়ালা হয়ে যান, এই কোরআন আপনার জন্য অবশ্যই সুপারিশ করবে। এটা কোরআন সুন্নাহ পরিষদের বক্তব্য নয়, এটি হচ্ছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরাউল কোরআন, বেশি করে কোরআন পড়ো। আর কোরআন তো আমার মতো পড়লে হবে না, পড়তে হবে সেভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শিখিয়েছেন। ইজহার আছে, ইখফা আছে, ইকলাব আছে, মদ আছে, হরফ কীভাবে উচ্চারণ করবো, এভাবে ইকরাউল কোরআন, সঠিক করে কোরআনটা পড়তে হবে। এই সঠিক পদ্ধতিতে যদি আমি কোরআনটি পড়ি, তাহলে এই কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য এমন সুপারিশ করবে, হাদিসের মধ্যে এসেছে, তো হাজ্জানে আন সাহিবিহিমা, ঝগড়া করবে আল্লাহর সাথে, হে আল্লাহ, এই বান্দাকে জাহান্নামে যেতে আমি দিব না। এই বান্দা কোরআন পড়েছে, এই বান্দা কোরআন মেনেছে,
এই বান্দা আমি কোরআনের সাথে সম্পর্ক গভীর করেছে, হ্যাঁ কিছু অপরাধ করে ফেলেছে, তুমি চাচ্ছ জাহান্নাম দিতে, আমি যেতে দিব না, হে আল্লাহ তুমি তাকে অবশ্যই জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ফায়ুশাফাআন, এমনভাবে সে দাবি করে বসবে, আল্লাহ তাআলা কোরআনের সুপারিশটা মেনে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমাদেরকে আসতে হবে কোরআনের দিকে। আমাদের খুশির বিষয় হচ্ছে এই পৃথিবীতে বর্তমানে কোরআনের দেশ হিসাবে প্রসিদ্ধ এবং নাম করেছে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। কোরআনের দেশ, ছোট ছোট হাফিজ আপনারা দেখেছেন না? তো এত হাফিজ কোরআন যদি থাকে, বাচ্চারা যদি কোরআন শিখতে পারে, আমরা কেন পারবো না? আমাদের সূরা ফাতিহাটা আমরা কেন শিখবো না? কিয়ামতের দিনটা আল্লাহ আমাদেরকে ধরবেন। তোমাকে আমি আফ্রিকায় সৃষ্টি করি নাই, ইউরোপে সৃষ্টি করি নাই, তাহলে তুমি বলতে পারতে হে আল্লাহ আমি কোনো শিক্ষক পাই নাই। তোমাকে আমি সৃষ্টি করেছি এমন এক দেশে, তুমি কোনো একটা সিটে থাকলে উপরের সিটে একজন হাফিজ পাবে, বা পার্শ্বের সিটে হাফিজ পাবে, বা পার্শ্বের রুমে হাফিজ পাবে। প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি গ্রামে হাফিজদের মিছিল। সুবহানাল্লাহ। এত হাফিজ, আর আমি সূরা ফাতিহা শিখলাম না, আল্লাহকে ছেড়ে দিবেন না। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই।